আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে ম্যাথ সায়েন্স উইথ সাকিব। তো আজকের এই লেকচারটা হইতেছে তোমাদের ত্রিকোণমিতির ৬ষ্ঠ নাম্বার লেকচার, অর্থাৎ ৬তম লেকচার। তো আজকের এই লেকচারে আমরা ত্রিকোণমিতির নতুন একটা অনুশীলনী নিয়ে শুরু করব। সেটা হইতেছে তোমাদের 9.2। তো আমরা মোট 5টা লেকচারের মাধ্যমে 9.1 শেষ করেছিলাম। আজকে আমরা 9.2 শুরু করব এই লেকচারটার মাধ্যমে। তো এই চ্যাপ্টারের শুরুতে আমি একটু প্রিভিয়াস চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের একটু ডিফারেন্সটা তোমাদের একটু বোঝানোর ট্রাই করি। তো আমরা গত চ্যাপ্টারে যেগুলা পড়ছিলাম, অর্থাৎ 9.1 এ যেগুলা ছিল, 9.1 এ বেসিক্যালি তোমাদের আলোচনা হইতো হচ্ছে সাইন এ এরকম টাইপের কিছু আননোন কিছু অ্যাঙ্গেল নিয়ে। যেমন এখানে দেখতেছো এ, এখানে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটার মান আমরা জানি না। তো এই ধরনের আলোচনা হয়তো হচ্ছে 9.1 চ্যাপ্টারটাতে। অ্যান্ড আমাদের 9.2 যেটা, ওইখানে ধরো এখানে সাইনের অ্যাঙ্গেলের র্যান্ডম একটা মান দেওয়া থাকবে। যেমন ধরো এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, এটা হইতেছে 9.2 এর আলোচনার বিষয়। তো এটার মান কত এগুলো তোমাকে জানতে হবে, এগুলো জানার মাধ্যমে তোমাকে ম্যাথগুলা করতে হবে। তো এটাই হইতেছে আমাদের 9.1 অ্যান্ড 9.2 এর মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে, তো আজকে আমরা 9.2 শুরু করব। 9.2 শুরুতে যেগুলা আসে সেগুলা হচ্ছে তোমাদের এই ধরনের সাইন 30 ডিগ্রির মান কত বা কস 30 ডিগ্রির মান কত, এই টাইপের ইনফরমেশনগুলো তোমাদের জানতে হয়। এগুলা অনেক টিচার মুখস্থ করতে বলে, একদম ঠাটা মুখস্থ করতে বলে, বাট ওইভাবে মুখস্থ করলে আসলে মনে থাকে না, তোমাকে বুঝে বুঝে করতে হয়, এগুলা বুঝে বুঝে মুখস্থ করতে হয়। তো এই বুঝে বুঝে মুখস্থ করার একটা জেনারেলাইজ একটা নিয়ম আছে তোমাদের বইতে। তো ওই নিয়মটা তোমরা অনেকেই পড়ছো। তো আমি আজকে ওই নিয়মটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ওই নিয়মটা দেখি। আর নিয়মটা প্রতিটা তোমার আর প্রতিটা অনুপাতের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন সাইনের ক্ষেত্রে একরকম, কসের ক্ষেত্রে একরকম, ট্যানের ক্ষেত্রে একরকম। তো আমরা তিনটাই দেখব। প্রথমে আমরা সাইন দিয়ে শুরু করি। প্রথমে আমরা সাইন থেটার ক্ষেত্রে যেটা সেটা আমরা দেখি। এখানে তোমাদের র্যান্ডম অ্যাঙ্গেল আমরা নিয়ে নেই, মানে আমাদের সাইনের ক্ষেত্রে যতগুলো অ্যাঙ্গেল আমাদের দরকার হয়, আমাদের এই 9-10-এ যতগুলো আমাদের মান মুখস্থ রাখতে হয় সেগুলো হচ্ছে সাইন 0 ডিগ্রি, দেন হচ্ছে সাইন 30 ডিগ্রি, দেন হচ্ছে সাইন 45 ডিগ্রি, দেন হচ্ছে সাইন 60 ডিগ্রি, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলগুলোর মান, মানে সরি অ্যাঙ্গেল না, এই অনুপাতগুলোর মান, এই ত্রিকোণমিতিক অনুপাতের এই অ্যাঙ্গেলগুলোর মান আমাদের মুখস্থ রাখতে হবে। তো এইগুলা বোঝার জন্য বা মুখস্থ করার জন্য একটা জেনারেল একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি দেখাচ্ছি। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এটার জন্য আমাদের তিনটা ধারাবাহিক স্টেপ আছে। তো আমরা যদি প্রথম স্টেপে যাই, তো এখানে সাইন 0 ডিগ্রি, এখানে আমরা প্রথম স্টেপ লাইন নিয়ে নিই সবগুলোর জন্য একটা একটা করে। তো আমাদের স্টেপ ওয়ানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত গুলা নেওয়া। তো আমরা 0 থেকে 4 পর্যন্ত নিব। এটা কিন্তু অলওয়েজ সাইনের ক্ষেত্রে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনুপাত মোট তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম দেখতে হবে, সাইন, কস এবং ট্যান। এন্ড আমরা আগের প্রতিটা লেকচারে, আগে যতগুলো 5টা লেকচার ছিল প্রতিটা লেকচারে বলছি যে আমাদের মেন অনুপাত হচ্ছে সাইন, কস এবং ট্যান। এইগুলোর উপর ভিত্তি করে আমরা বাকি তিনটা নিয়ে আলোচনা করি। তো আমরা এই তিনটাই শিখবো। প্রথমে হচ্ছে 0, 1, তারপর হচ্ছে 2, 3 অ্যান্ড অবশেষে 4। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। দেন হচ্ছে স্টেপ 2 দেওয়ার আগে আমরা এখানে স্টেট লাইন দিয়ে নেই। এবার আসি আমরা স্টেপ 2 তে আছে হচ্ছে তোমাদের আমাদের এই প্রতিটা সংখ্যাকে 4 দ্বারা ডিভাইডেড করা। এটা হচ্ছে আমাদের স্টেপ 2।
ডিভাইডেড বাই 4, এটাকে 4 দ্বারা করব। দেন অন আছে, এটাকে 4 দ্বারা করব। দেন 2 আছে, এটাকেও 4 দ্বারা করব। দেন আছে হচ্ছে 3, এটাকেও 4 দ্বারা করব। 4 আছে, এটাকেও 4 দ্বারা করব। আমরা অর্থাৎ সবগুলাকে আমরা 4 দ্বারা ডিভাইডেড করব। তো এরপর আমাদের অবশ্যই একটা ভাগফল আসবে। এটা তো আমরা ভাগ করতেছি, একটা ভাগফল আসবে। অ্যান্ড ভাগফলে আসা এটা কিন্তু কোনো স্টেপের মধ্যে পড়ে না, এটা তো আমরা ফলাফল বের করতেছি। তো এখানে আমরা ভাগফলগুলা সিরিয়াল ওয়াইজ লিখবো। এটা হাফ হবে, অ্যান্ড এটা হবে হচ্ছে 3/4 যা আছে তাই থাকবে, অ্যান্ড এটা অন হয়ে যাবে। অ্যান্ড আমাদের সর্বশেষ যে স্টেপটা আছে সেই স্টেপটা হচ্ছে স্টেপ 3। এটা হচ্ছে রুট অল, সবগুলাকে রুট করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 3-তে আছে। তো তারপর আমরা এটাতে আমরা সবগুলাকে রুট করব, অর্থাৎ আমরা যে ভাগফলটা পাইছি ওটাকে আমরা রুট করব। হাফকেও রুট করব, দেন হচ্ছে 3/4 এটাকেও রুট করব, দেন হচ্ছে অনকে। এখন আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারগুলো আসবে এইগুলাই হবে আমাদের আগের যেই এই অনুপাতগুলো ছিল ওগুলার মান। তো আমি এটাকে যদি গ্রিন কালার দিয়ে অথবা ইয়েলো কালার দিয়ে লিখি, আচ্ছা আমি গ্রিন কালারটা নিলাম। এটা হবে 0, এটা হবে 1/2 অর্থাৎ হাফ, এটা হবে 1/√2, অ্যান্ড এটা হবে √3/2, অ্যান্ড এটা হবে হচ্ছে 1। তো আমরা এই জেনারেল নিয়মের মাধ্যমে এগুলো আমরা বের করতে পারি। তো এখানে বুঝতে পারতেছো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, অ্যান্ড সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ওকে, আমি জানি তোমাদের এগুলো মুখস্থ আছে অলরেডি, তারপরও তোমাদের হয়তো মেমোরাইজ করতে অসুবিধা হয়, তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা প্রতিদিন সকালে উঠে এই নিয়মটা অন্তত রেগুলার একবার হলেও প্র্যাকটিস করবা। কারণ এইগুলা তোমার যত বেশি ঠোঁটের আগায় থাকবে তোমরা এমসিকিউ খুব ফাস্ট সলভ করতে পারবা। ত্রিকোণমিতি থেকে তো মোটামুটি 3 থেকে 4টা এমসিকিউ আসবে, তো এটা কিন্তু অনেক নাম্বার, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। সো তোমরা এটা করবা, করে দেখবা, সকালবেলা প্রতিদিন করলে এটা দেখবা তোমাদের ঠোঁটের আগে চলে আসছে। আমি পার্সোনালি করতাম এবং আমি অনেক বেনিফিট পাইছি। সো তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এটা তো সাইনের ক্ষেত্রে গেল, এবার আমরা কসের ক্ষেত্রে দেখি। কস 0 ডিগ্রি, তারপর আসবে হচ্ছে কস, মানে আগের মতোই, আগে যেমনটা ছিল ওইরকমই, কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, দেন হচ্ছে কস 60 ডিগ্রি, অ্যান্ড সর্বশেষে আছে হচ্ছে কস 90 ডিগ্রি। বলে রাখা ভালো এই ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ম সেম, বাট শুধু তোমাদের একটা জিনিসই উল্টে যাবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যে 0 থেকে শুরু হয়েছিল কিন্তু এখানে শুরু হবে হচ্ছে 4 থেকে শুরু, আর বাদ বাকি সব কিছু সেম। তো তাও আমি দেখাই দিতেছি। আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ভিতরে স্টেপ 2 এবং স্টেপ 3 আগেরটার মধ্যেই থাকবে, অ্যান্ড স্টেপ 1 এ জাস্ট চেঞ্জ হবে কি 4 থেকে 0 হবে। এখানে ছিল 0 থেকে 4, অ্যান্ড এখানে হবে হচ্ছে 4 থেকে 0। ওকে, তো আমরা রেড কালার নিয়ে নেই। 4 থেকে 0, আচ্ছা 3, 2, অন, অ্যান্ড অবশেষে হচ্ছে 0। তো এটা আমাদের স্টেপ 1 ছিল, তারপরে স্টেপে চলে যাই আমরা। স্টেপ 2-তে কি হবে? স্টেপ 2 হচ্ছে আগেরটার মতোই, একদম আগে যা করছি আমরা সেম, আমি আগেও বলছি যে ডিভাইডেড বাই 4, 3/4, 2/4, অ্যান্ড 1/4, অ্যান্ড সর্বশেষে কি 0/4। অর্থাৎ এখানে আমাদের ভাগফল হবে অন, এটা হবে যা আছে তাই, এটা হবে হাফ, এটা যা আছে তাই থাকবে, অ্যান্ড এটা হবে কি 0। ওকে,
তো তারপর আমরা স্টেপ লাইন টেনে নিই। এরপর সর্বশেষে আছে স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে আগেরটার মতোই রুট অল। আমাদের অনকে রুট করতে হবে, তারপর 3/4 কে রুট করতে হবে, তারপর হাফকে রুট করতে হবে, তারপর 1/4 কে অ্যান্ড সর্বশেষে 0। এবার আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলগুলো হবে ওগুলাই হচ্ছে আমাদের নির্ণয় ওই cos 0 ডিগ্রি cos 30 ডিগ্রি যথাক্রমে এভাবে এগুলার মান হতে থাকবে। এখানে অন, এখানে 3 ডিভাইডেড এইখানে √3/2, দেন এইখানে অন ডিভাইডেড √2 অ্যান্ড এইখানে হাফ অ্যান্ড এখানে হচ্ছে 0। তো এইগুলা হচ্ছে আমাদের মান। তো আমি যেগুলা মান এবং কোনটার মান ওগুলো আমি বক্স করে দিই। আমাদের যথাক্রমে এগুলাই হচ্ছে আমাদের মেন ব্যাপার। আগে যেগুলো ছিল ওগুলো কিচ্ছু না, জাস্ট এগুলাই আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড এগুলো কখনো একদম ডিরেক্ট মুখস্থ করলে করার আসলে দরকার নাই অত। ওইভাবে আসলে মনে থাকলেও থাকবে, হয়তো কিছুদিন পর ভুলে যাবা। এভাবে বুঝে বুঝে পড়াটাই বেটার। ওই যে বললাম প্রতিদিন সকালবেলা করলে অটোমেটিক মাথায় গেঁথে যাবে। আর এগুলো তোমরা অলরেডি মুখস্থ করে ফেলছো আমার বিশ্বাস। তারপরও আমি যেটা বলছি ওইটা করে দেখো, অনেক ভালো ফলাফল পাবো তোমরা। ওকে, আমাদের সাইন এবং কসের ব্যাপারগুলো গেল। এবার আমরা চাই ট্যানের ক্ষেত্রে। ট্যানের ক্ষেত্রে নিয়মটা ট্যানের মতোই। এখানে যেমন সাইন এবং কস মিল ছিল, সাইন এবং কস অলওয়েজ মিল। দেখবা সাইন আর কজের ক্ষেত্রে যেমন ভাই ভাই সম্পর্ক সব ক্ষেত্রে, ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানেও তোমরা দেখতে পারছো, এবং বিগত লেকচারের ম্যাথগুলোতেও দেখতে পারছো। তো এবার আমরা ট্যানের ক্ষেত্রে যাব। তো ট্যানের ক্ষেত্রে যাওয়ার একটা পেজ অ্যাড করে নিই। তো চলো এবার ট্যান এটা দেখা যাক। প্রথমে আসবে হচ্ছে ট্যান 0 ডিগ্রি, তারপর আসবে ট্যান 30 ডিগ্রি, তারপর আসবে ট্যান 45 ডিগ্রি, তারপর আসবে ট্যান 60 ডিগ্রি অ্যান্ড অ্যাট লাস্ট ট্যান 90 ডিগ্রি। ওকে, তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, এই ক্ষেত্রেও 3টা স্টেপ আছে। 3টা স্টেপের মাধ্যমে আমরা এটা শিখব। চলো আমরা দেখি। স্টেপ 1, এই ক্ষেত্রে তোমাদের ক্রমিক হিসাবে নিলে হবে না। এই ক্ষেত্রে নিতে হবে এইভাবে, প্রথমে 0, তারপর 1, তারপর 3 অ্যান্ড তারপর হচ্ছে 9, এইভাবে নিতে হবে। তো এটা তোমাদের মনে রাখতে হবে, 0 1 3 9, এটুকু জিনিসটা অবশ্যই মনে থাকবে। কয়েকবার প্র্যাকটিস করলেই অবশ্যই তুমি পারবা এটা। 0, তারপর 1, তারপর 3 অ্যান্ড তারপর হচ্ছে 9 অ্যান্ড এটা আমরা ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার কারণ আমি একটু পরে বলতেছি। স্টেপ 2টা হচ্ছে এইখানে সবগুলাকে 3 দ্বারা ডিভাইডেড করতে হবে। এর আগে আমরা করছিলাম 4 দ্বারা ডিভাইডেড, এখানে করতে হবে 3 দ্বারা। 0কে 3 দ্বারা ডিভাইডেড, তারপর 1কে 3 দ্বারা ডিভাইডেড, 3কে 3 দ্বারা ডিভাইডেড অ্যান্ড অবশেষে 9কে 3 দ্বারা ডিভাইডেড। অ্যান্ড এটা আমরা অ্যাজ ইউজুয়াল ফাঁকা রাখলাম। অ্যান্ড অবশেষে আমাদের লাস্ট স্টেপ। অ্যান্ড এখানে আমরা যেহেতু ডিভাইডেড করছি, তো এটার তো আমাদের ফলাফলটাও লিখতে হবে। আমি আগেও বলছি এটার কোনো স্টেপের ভিতর পড়ে না। তো স্টেপ 3টা হচ্ছে রুট, আগেরটার মতো। স্টেপ 3 সবগুলোর ক্ষেত্রেই সেম। দেখো আমি তোমাদের রিলেট করে দিই। এখানে আমরা ডিভাইডেড বাই 3 করছি এবং আগের গুলাতে আমরা ডিভাইডেড বাই 4 করছি, এতটুকু ডিফারেন্ট। অ্যান্ড স্টেপ 3 সবগুলোর ক্ষেত্রেই সেম। অ্যান্ড স্টেপ অন সাইন এবং কসের ক্ষেত্রে বিপরীত। অ্যান্ড স্টেপ অন ট্যানের ক্ষেত্রে হচ্ছে, এটা তোমাদের এক্সট্রা করে মনে রাখতে হবে, 0 1 3 9। ওকে, এগুলো তোমরা শিখছো আমি জানি।
তোমরা তো প্র্যাকটিস করবা এগুলো, যত প্র্যাকটিস করবো তত বেশি তাড়াতাড়ি এগুলো তোমাদের ব্রেনে চলে আসবে, ম্যাথ করে শান্তি পাবা। ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে, অ্যান্ড হায়ার ম্যাথও অনেক লাগে এগুলা। তো আমরা এবার রুট করব, 0 কে রুট করব, অন ডিভাইডেড 3 কে রুট করব, অন কে রুট করব, অ্যান্ড অ্যাট লাস্ট 3 কে রুট করব। তো রুট করে আমাদের যেগুলো অ্যান্সার আসে এগুলো আমরা কালারিং পেনের মাধ্যমে লিখব। এখানে আসবে অন ডিভাইডেড √3, অ্যান্ড এখানে আসবে অন, এখানে √3 থাকবে। তো আমাদের যেগুলো অ্যাকচুয়াল লাগবে এগুলো আমরা মার্ক করে দেই, বক্স করে দেই আর কি। তো খেয়াল করো, এখানে tan 0 ডিগ্রি মান হচ্ছে কি 0, অ্যান্ড tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, অ্যান্ড tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। ওকে, অ্যান্ড tan 90 ডিগ্রি, এটা আমি বলছি লাস্টে বলবো আমি এটা কেন আমরা ফাঁকা রাখলাম। এটার মান হচ্ছে কেমন, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, এটার কোনো মান নেই, মানে এটা অসীম আর কি। তো এই জন্যই আমরা এটাকে ফাঁকা রাখছি, এটা হচ্ছে ইনফিনিটি। এটা নিয়ে তোমাদের তো মাথা ঘামাইতে হবে না এখনই, এটা আসলে লাগে না। তো বুঝতে পারছো, চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের এই এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এইগুলাকে আমাদের একটা সুন্দর একটা পেজে লেখা আছে, তো এই যে দেখতে পারছো। তো আমরা শিখে আসছি কি tan থিটা, tan 0 ডিগ্রি মান 0, একটু আগে যেখানে শিখলাম ওখানে দেখো tan 0 ডিগ্রি মান 0 আছে, tan 30 ডিগ্রি মান, সরি tan বলতেছি কেন, এখানে sin 0 ডিগ্রি মান 0 আছে, sin 30 ডিগ্রি মান হাফ আছে, তারপর tan 45 ডিগ্রি বলো, tan 45 ডিগ্রি একটু আগে দেখে আসলাম অন, tan 45 ডিগ্রি, এই তো tan 45 ডিগ্রি অন। ওকে, এইখানে এই জিনিসগুলাই সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে আমাদের অনুপাত তো হচ্ছে 6টা, কিন্তু আমরা 3টা কেন শিখবো? দেখো অনেক টিচাররা দেখা যায় যে তারা 6টা অনুপাতের, এখানে প্রতিটা অনুপাতের যদি আমরা দেখি শুধু tan বাদে বাকি দুইটা যেগুলো আছে ওগুলার হচ্ছে 5টা করে, 1 2 3 4 5, 5টা করে। তো আমাদের দুইটার জন্য হচ্ছে সাইনের জন্য 5টা, তাহলে কসেকের জন্য কয়টা হয়? 5টা, 10টা। কসের জন্য 5টা, সেকের জন্য 5টা, এই হলো 20টা। তারপর ট্যানের তো আছে, ট্যানের ধরো 4টা, কটের 4টা, তাহলে 4 4 8টা, টোটাল হচ্ছে 28টা হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আছেই। আর যারা আর্টসের তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক চাপ, তাদের ক্ষেত্রেও তোমাদের সাধারণ গণিতেরই অনেক সূত্র মুখস্থ রাখতে হয়। অ্যান্ড এখানে তুমি কি 28টা সূত্র মুখস্থ রাখবা? 28টায় কেন রাখবা? তোমরা তো জানো যে সাইন, কস এবং ট্যানের বিপরীত রাশি হচ্ছে কসেক, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে কট। তো তোমরা যদি এই 3টা যদি মুখস্থ রাখো বাকিগুলো তো উল্টাই দিলে চলে আসবে। তো কেন মুখস্থ রাখতে যাবো আমরা? তো আমরা 28টা মুখস্থ রাখবো না, আমরা অর্ধেকটা মুখস্থ রাখবো, অর্থাৎ আমরা 14টা মুখস্থ রাখবো। সেটা হচ্ছে সাইন, কস এবং ট্যান, এগুলো যেগুলো আমি লিখে দিচ্ছি এগুলো জাস্ট তুমি মুখস্থ রাখবা। ওকে, তো এখান থেকে কিভাবে তোমরা কসেক বা সেক কিভাবে করবা সেটা আমি একটু দেখাই দিই। যেমন ধরো এখানে সাইন 0 ডিগ্রি মান ধরো এখানে 0, তো এইখানে আমি যদি তোমাকে বলি যে কসেক 0 ডিগ্রি মান কত, কসেক 0 ডিগ্রি 0কে উল্টাই দিতে হবে, 0কে উল্টাই দিলে 0 হবে। আবার ধরো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমি যদি তোমাকে বলি কসেক 30 ডিগ্রি মান কত, তো এটাকে আমরা উল্টাই দিতে হবে, 2 হবে। আশা করি বুঝতে পারছো, উল্টানোর ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটা দেখি আমরা, ধরো tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, তাহলে cot 30 ডিগ্রি কত হবে? cot 30 ডিগ্রি হবে √3, মানে আমরা উল্টাই দিব, এরকম হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারতেছো, সাইনের বিপরীত কসেক হবে, কসের বিপরীত হবে সেক, ট্যানের বিপরীত হবে কট। এইভাবে আমরা কসেক, তারপর সেক অ্যান্ড কট এগুলো মনে রাখতে পারি। তো আমাদের জাস্ট এই ছকটা মনে রাখতে হবে, অ্যান্ড এগুলো আমরা ঠাটাইয়া মুখস্থ করব না। আমি একটু আগে যেভাবে দেখাইলাম ওভাবে ওখানে কিন্তু আমার অনেক সময় লাগছে, বাট তোমরা যখন ব্যাপারটা বুঝবা, খাতায় ট্রাই করবা, তোমাদের বিশ্বাস করো তোমাদের সকালে উঠে প্র্যাকটিস করতে জাস্ট 2 মিনিট টাইম লাগবে, 2 মিনিটের বেশি লাগবেই না। তো জাস্ট রেগুলার তুমি সকালে 2 মিনিট করে দিবা এগুলোর প্রতি। অ্যান্ড ত্রিকোণমিতি এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার ম্যাথ করার ক্ষেত্রে বলো, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বলো। তো জাস্ট সকালে জাস্ট 2 মিনিট দেওয়ার ট্রাই করবা। হয়তো আর প্রথম দিন একটু টাইম লাগবে,
তো পরে দেখবো 2 মিনিট পরে লাগতেছে। আচ্ছা আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে আমাদের অনুশ্রেণীর ম্যাথ। তো বলে রাখা হলো আমাদের এই 9.2-তে প্রথমে 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউ ছিল, কিন্তু আমি এমসিকিউ এখন আমি করাবো না। আমাদের অনুশ্রেণীর ম্যাথগুলো শেষ হবে, দেন আমরা এমসিকিউতে যাব। দেন আমরা অনুশ্রেণীর এমসিকিউ সলভ করাবো, দেন বোর্ডের গুলো সলভ করাবো, তারপর আমরা সিকিউতে যাব। ওকে, তো আমরা অনুশ্রেণীর প্রথমে মান নির্ণয় দিয়ে শুরু করলাম, অর্থাৎ ম্যাথ দিয়ে শুরু করলাম আমরা। তো প্রথমে যেই মান নির্ণয়টা আছে সেটা দেখতেই পারতেছ, 1 মাইনাস কট স্কোয়ার 60 অ্যান্ড 1 প্লাস কট স্কোয়ার 60, এগুলো ডিগ্রি এগুলা। ওকে, তো আমরা 8 নাম্বারটা শুরু করি। দেওয়া আছে কি, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। ওকে, তো এখন আমরা এখানে শোনো, আমাদের যখন আমরা 9.1 করছি, এটা তো হচ্ছে আমাদের কত চ্যাপ্টার, 9.2। যখন আমরা 9.1 করতাম তখন কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকতো না, মানে অ্যাঙ্গেলগুলোর মান দেওয়া থাকতো না। তো তখন আমরা এখানে সূত্র ফেলানোর মাধ্যমে বা যেভাবে হোক আমরা কাটাকাটি করে আমরা মিলাইতাম। বাট এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো মান দেওয়া আছে এবং এই মানগুলো আমরা জানি, তো ওইভাবেই আমরা ম্যাথগুলো করব। তো আমরা চাবো ম্যাথগুলো যত ইজিলি করা যায়। তোমরা হয়তো এখানে ডিরেক্ট মান ফেলাই করছো, কিন্তু আমি যেহেতু আগে চ্যাপ্টারে সূত্রগুলো পড়াইছি, তোমাদের মোট 3টা সূত্র যেগুলো তোমাদের এসএসসিতে লাগবেই, ওই 3টা সূত্র দিয়ে আমি পড়াইছিলাম। আগের লেকচারগুলো যারা দেখছো তারা জানো। তো ওইখানে আমি 3টা সূত্র লিখে দিয়েছিলাম, ওই 3টা সূত্রের মাধ্যমে আমরা যত ইজিলি করা যায় সেভাবে করব। তো আমরা এখানে আগে মানটা বসাবো না, আমরা এক লাইন করব। আমরা কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে আমরা কিছু করতে পারি না, তো এটাকে আমরা যা আছে তাই রেখে দিব। কট স্কোয়ার 60 ডিগ্রি থাকবে এটা। তো নিচে দেখো 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রিকে মনে মনে একটা থিটা ধরে নাও, তাহলে কি হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে, রাইট? তো এটাই করে আমরা কি জানি, কস স্কোয়ার থিটা জানি না আমরা এটা। তো আমরা যেহেতু এটা সমান সমান কস স্কোয়ার থিটা লিখতেই পারি, তাহলে আমরা কেন এখানে এটা লিখতে পারবো না, কস স্কোয়ার 60 ডিগ্রি? অবশ্যই লিখতে পারবে এটা। তো ভাইয়া তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এটা কেন লিখলেন? তো এটা আমরা এই জন্যই লিখলাম, ধরো এখানে কট স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√3, ধরে নাও এটা মান, আমি জানি না এখন এটা কিনা। তো এটা ধরো এটার মান, তারপর এখানে স্কোয়ার করতে হবে, তারপর এখানে অন যোগ করতে হবে, তুমি যদি এখানে মানটা বসাইতাম। তো তাহলে এটা স্কোয়ার করার পর আমাদের লসাগু অনেক ঝামেলা করতে হইতো। কিন্তু আমরা যখন এটা সূত্রে ফেলাই দিছি, তখন আমাদের কি হবে, তখন আমরা জাস্ট মানটা বসাই দেবো এবং বর্গ করে দেবো, আমাদের কাহিনী খতম। তো আমাদের ব্যাপারটা ইজি হচ্ছে, এই জন্য আমরা সূত্রের কাছে গেলাম, সূত্রের মাধ্যমে ব্যাপারটা ইজি করলাম। এটা আমি শিওর যে তোমাদের মধ্যে অনেকে হয়তো এইভাবে করতা না, ডিরেক্ট মান বসাই করতা, অনেকে হয়তো এইভাবে সূত্রের মাধ্যমে করতা। সবাই তো আর সেমভাবে একভাবে করে না, ম্যাথে তো অনেক নিয়ম থাকে। আচ্ছা যাই হোক, তো আশা করি এই ভিডিও দেখার পর তোমরা এইভাবে করবা, যত ছোট এবং যত ইজিলি করা যায় সেভাবে করবা। দেখো এখানে, আচ্ছা এবার দেখি আমরা কট 60 ডিগ্রির মান কত হয়। তার আগে আমরা চিন্তা করি টেন 60 ডিগ্রি। কট 60টা আমরা আগেই যাব না, প্রথমে আমরা টেন 60 নিয়ে চিন্তা করব। টেন 60-র ক্ষেত্রে কি ছিল, সবার শেষে ছিল 3। আমি কিন্তু তোমাদের ক্লাসে থাকতে 9-10 থাকতে আমি ওইভাবেই নিয়েছিলাম, আমি কখনো মুখস্থ করিনি। হ্যাঁ অনেকে আছে এরকম যারা মুখস্থ করো নেই, আবার অনেকে আছে একদম ঠাটাই মুখস্থ করে রাখছে। আচ্ছা যাই হোক, টেন 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করবো 9, প্রথমে 9 আসতো, তারপর সবগুলোকে 3 দ্বারা ভাগ ভাগ করলে এখানে 3 হয়, তারপর এটাকে রুট করে দেওয়া, অর্থাৎ √3 আসবে। তো টেন 60 ডিগ্রি মান যদি √3 হয়, টেন 60 ডিগ্রি মানে যদি √3 হয়, তাহলে কট 60 ডিগ্রি কত হবে, 1/√3। আচ্ছা কট 60 ডিগ্রি তাহলে √3 হবে। তো 1 মাইনাস 1 ভাগ √3 স্কোয়ার। তারপর দেখো cosec স্কোয়ার 60 ডিগ্রি, এটার জন্য আমরা কই যাব, প্রথমে আমরা সাইন 60 ডিগ্রির কাছে যাব। তো সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের চতুর্থ নাম্বারটা, অর্থাৎ 0 1 2 3। তো 3 প্রথমে 3 লিখবা, তারপর আমাদের কি ছিল 4 দিয়ে ভাগ করার পর কি করতে হবে, রুট করা, রুট করলে কি আসে, √3 ডিভাইডেড 2 আসে। তো এটা আসে কি সাইন 60 ডিগ্রি।
তো আমাদের এখানে কি আছে, cos x 60 ডিগ্রি আছে। তো আমাদের এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ 2 হবে উপরে অ্যান্ড √3 হবে কি নিচে, স্কোয়ার। তারপর আমরা আগাই। তো এইখানে আমাদের অন মাইনাস অন ডিভাইডেড 3 হচ্ছে। আমরা কিন্তু উপরেরটা চাইলেও ছোট করতে পারি না, এই জন্য আমরা এটাকে ছোট করিনি, বাট আমরা নিচেরটা ছোট করে নিচ্ছি, অর্থাৎ হরকে আমরা ছোট করে নিছি, কিন্তু উপরেরটা ছোট করা যাচ্ছে না, তাই আমাদের উপরেরটা ক্যালকুলেশন করতেই হবে। কিন্তু আমরা নিচেরটা দেখো আমাদের কতটা ক্যালকুলেশন শর্ট হয়েছে, আমাদের ডিরেক্ট মান চলে আসছে। এটা হবে 4 হবে, 4 ডিভাইডেড 3 হবে। তারপর এখানে লসাগু নিব, 3 লসাগু, 3 মাইনাস 1, দেন হচ্ছে 4 ডিভাইডেড 3, এখানে হবে 2 ডিভাইডেড 3, এখানে ভাগ ছিল, দেখো এখানে এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, দুইটা ভাগাকার আছে, আমি গুণ দিব, গুণ দিলে কি হবে, উল্টে যাবে, উপরে 3 নিচে হবে 4, 3 3 কাটা, 2 আর 4 কাটলে হবে হচ্ছে এখানে 2 হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত, হাফ। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো ম্যাথটা বোঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথটা কিন্তু তোমরা যারা কট এগুলার মান জানো বা মুখস্থ করছো তারা কিন্তু সকলেই পারবা। তো তোমাদের বোঝার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা এই ম্যাথটা কত ইজিলি এবং কত শর্টলি করতেছো, কারণ পরীক্ষায় তুমি যত তাড়াতাড়ি ম্যাথ করতে পারো আর কি। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে এখানে আমাদের স্পেস, আচ্ছা আমরা এখানে এগুলো আননেসেসারি জিনিসগুলো মুছে দিয়ে এখানেই ম্যাথটা করি। তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো, এখানে সাইড নোট দিতে পারো যে 1 প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos x স্কোয়ার থিটা। ওকে, তো আমরা ও হ্যাঁ আরেকটা কথা, আমরা এখানে 8 নাম্বার ম্যাথ করছি, দেন এখানে 9 নাম্বার দেখতেছো নাই, কেন নাই অনেকে বুঝতে পারছো। 9 নাম্বারটা হচ্ছে HW অ্যান্ড এখানে 10 নাম্বার তো আছে, 11 নাম্বারটাও নাই, 11 নাম্বারটাও HW। এই দুইটা ম্যাথ তোমরা বাসায় করবা, করে গ্রুপে আপলোড করে দিবা। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট যে ম্যাথটা আছে 10 নাম্বারটা, এটাও আমরা শুরু করি, সমাধান দেওয়া আছে 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, দেন হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে ভাই এখানে যারা তোমরা এগুলার মানগুলো তোমরা জানো তারা কিন্তু এই ম্যাথটা সকলেই কিন্তু পারবা, কিন্তু এখানে তোমরা সূত্রের মাধ্যমে ফেলায় তোমরা ম্যাথটা ছোট করতে পারলে আরো বেটার হয়। তো অনেকেই ধরতে পারছো যে এখানে কি কোথায় সূত্র পড়তে পারে, এখানে উপরে সূত্রে পড়তে পারে, কারণ আমরা সূত্র জানি কি, যে এখানে সাইড নোট দিয়ে দিবা যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, যেটা যেটার মূল সূত্র ছিল আর কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে কিন্তু এটা আসছে, কিন্তু তোমরা এটা এটা দেখলে বেটার হয়, কারণ এখান থেকেই তো আমরা ডিরেক্ট এখানে যাব। তো এই জন্য আমি এটা লিখছি, তোমরা চাইলে এটাও লিখে দিতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। দেখো এখন দেখো উপরে সূত্রে পড়ছে 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ 60কে তোমরা থিটা ধরো, তাহলে এখানে কি হয়, তাহলে হবে সাইন স্কোয়ার 60। আচ্ছা আমাদের দেখো অনেকটা কাজ কমে গেল এটার মাধ্যমে। তারপর 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো এবার তো আমরা আর কোনো রকম ছোট করতে পারতেছি না, আমার মতো এখানে ছোট করতে পারতেছি না। তোমরাও দেখতে পারো, তোমরা যদি পারো তো কমেন্টে জানাও। আমার মতো এখানে কোনো ছোট হচ্ছে না আর। তো এখন আমাদের নিরুপায় হয়ে কি করতে হবে, মানগুলো বসাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার মানগুলা বসাই। তো মানগুলা বসানোর আগে তোমাদের ওইভাবে প্র্যাকটিস করে করে দেখাই যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত নাম্বার ঘরে পড়ে একটু চিন্তা করো তো। আমাদের চতুর্থ নাম্বার ঘরে পড়ে, আর চতুর্থ নাম্বার ঘরে কি ছিল, 3 ছিল, 3 অ্যান্ড 3কে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, তারপর উভয় পক্ষকে রুট করতে হবে, আর উভয় পক্ষকে রুট করলে কি হয়, √3 ডিভাইডেড 2,
অর্থাৎ √3/2 এটার উপর স্কোয়ার, দেন এখানে অন প্লাস cos স্কোয়ার 60°। এখন দেখো cos 60°, কসের ক্ষেত্রে কিন্তু আমাদের উল্টা থেকে শুরু হয়েছিল, উল্টা থেকে 4 নাম্বার যে নাম্বারটা সেটা হচ্ছে 1, অ্যান্ড অনকে আমরা 4 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1/4, অ্যান্ড এটাকে রুট করলে হবে হাফ। তো এখানে কি হবে, হাফের উপরে স্কোয়ার প্লাস সেক 60। তো আমরা এখানে cos 60 মান কি পাইছি, হাফ পাইছি, অ্যান্ড সেক কি কসের বিপরীত না, তো আমাদের হাফকে উল্টাইতে হবে, কারণ বুঝতেই পারতেছো সেক হচ্ছে কসের বিপরীত। cos 60° মান যদি হাফ হয় তাহলে sec 60° মান হবে 2। তো এখানে 2 স্কোয়ার। আচ্ছা, তো আমাদের সবগুলো মান রেডি, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমার ম্যাথ শেষ। তো এখানে কি হবে 3/4, অ্যান্ড এইখানে হবে 1 প্লাস 1/4। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু অনেক, মানে প্রায় সময় নিজের অজান্তে অনেকে ভুল করে ফেলে, সবাই ভুল করে না, অনেকের, যেমন আমার অনেক সময় ভুল হইতো ক্যালকুলেশনে, মানে নিজের অজান্তেই ভুল হয়ে যায়। তো আমার ক্যালকুলেশনে ভুল হলে কমেন্টে তোমরা জানাবা। তো এখানে 3/4 ইন্টু, আচ্ছা আমরা আগেই ইন্টু করবো না, আগে এখানে নিচে লসাগু করে নিতে হবে, নিচে আমরা লসাগু করে নিই। এখানে 3/4, এর নিচে লসাগু হবে 4, তো ওখানে 4 প্লাস 1 প্লাস 4। তো আমরা তারপরে যাই, এরপর দেখো 3/4 ইন্টু, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে 4 চলে যাবে আর নিচে আসবে কি 5। এখানে 4 প্লাস 1 5 হয়, তারপর প্লাস 4 4ই থাকবে, এখানে 4 4 কাটা চলে যাবে, এখানে 3/5 প্লাস 4 ইকুয়ালস টু, এখানে আমরা লসাগু করব 5, অ্যান্ড 5 3 প্লাস 20 অর্থাৎ 23। এটা আমি ডিরেক্ট করে দিলাম কারণ ম্যাথটা এমনি বড় হয়ে গেছে। তোমরা এক লাইন বেশি করলে করতে পারো, ডিরেক্ট বসাইলেও বসাইতে পারো, অথবা তোমরা এটা ক্যালকুলেটারও বসাইতে পারো, তাহলে ডিরেক্ট মান চলে আসবে। তো মানটা কিরকম যেন আসছে, আমি জানি না আমার ম্যাথটা হয়েছে কিনা, মানে বললাম তো ক্যালকুলেশন এগুলো অজান্তে ভুল হয়ে যাইতে পারে, বাট ম্যাথটা তো বুঝতে পারছো। তোমরা যদি ভুল হয় তো কমেন্ট বক্সে জানাবা অবশ্যই। ওকে, তো তোমরা এই বাড়ির কাজ দুইটা করবা, অ্যান্ড আজকে এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে জয়েন করাবা, তাদেরকে বলবা যে এখানে তোমাদের এসএসসি 25 ব্যাচকে টার্গেট করে পড়ানো হয়, এবং তোমাদের পরীক্ষার পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যত রকম অসুবিধা, যত সমস্যা সব এই গ্রুপের মাধ্যমে সমাধান দেওয়া হবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।